যারা ভিয়েতনামে জব করতে অথবা ট্যুর করতে যাবেন তারা কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন এবং বাংলাদেশি দালালদের প্রতারণা থেকে আপনারা কিভাবে বাঁচবেন, যদি এই ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং খুশির খবর যে ভিয়েতনামের সরকার টিআরসি দিচ্ছে, যারা আপনার ট্যুরিস্টে যাবেন 1 মাসের জন্য তাদের 1 বছর এবং 2 বছরের জন্য টিআরসি পারমিট দিচ্ছে। এই বিষয়ে আজকে আমার এই ভিডিওটি আপনারা পুরো দেখলে জানতে পারবেন। যারা বাংলাদেশি দালালরা এখানে প্রতারণার ফাঁদ পাতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদেরকে এখানে আনে, বড় বড় বেতনের স্বপ্ন দেখায়। এই যে এই ভাইটা আমি আজকে সাক্ষাৎকার নিব, ভাইয়ের সাথে কিভাবে প্রতারণা করেছে এই যে বাংলাদেশি ভাইয়ের সাথে, সেই বিষয়ে আপনারা জানবেন। আর যারা টুরিস্টে এসে ভিয়েতনামে কাজ করতে চান তাদেরকে বলবো আপনারা কিন্তু আসবেন না, প্রতারণা হতে সাবধান। বড় বড় স্বপ্ন দেখায় দালালরা। এই ভাই দেখেন, আপনি এই ভাইয়ের মুখ থেকে শুনেন। বাংলাদেশের সাতক্ষীরা জেলা। ভাই আপনার নাম কি? গাজীউর রহমান। গাজীউর রহমান। আপনি কতদিন হয় এদেশে আসছেন? এখানে এসেছে 8 মাস হচ্ছে। আচ্ছা, আপনারা কত টাকা দিয়েছেন, কত টাকা বেতন টোটাল বলেন আপনি। আমাকে এখানে বলেছিল যে ওভার টাইম দিয়ে তুমি 60,000 টাকা কামাই করতে পারবে। আমার কাছ থেকে 4.5 লাখ চেয়েছিল, আমি 4,10,000 দিয়েছি এই পর্যন্ত। এখন আমি দালালকে বলেছি যে আমাকে বাংলাদেশ নিয়ে যেতে, কিন্তু সে আমার কাছে টাইম চাচ্ছে এখনো পর্যন্ত। তো আমি টাইম যে দেবো, আমি থাকবো কোথায়, খাবো কি, আমার তো কিছুই তো কোনো কাজে আসতেছে না। এখন আমি যে এয়ারপোর্টে 15 দিন যাবত রয়েছি, এয়ারপোর্টে তো আমি ইমিগ্রেশনে গিয়েছি, আমাকে বহু জায়গার অফিসের ঠিকানা দিয়েছে, সব অফিস ঘুরেছি, কেউ আমাকে কোনো সাহায্য করেনি। কারণ আমি তো আপনাকে এই যে 8 মাস ধরে বেতন কত পাইতেন আপনি? আমি এই পর্যন্ত আসাতে 40-এর উপরে কোনো বেতন পাইনি, 40-এর নিচে ছাড়া। আপনি আসছিলেন কয় লাখ টাকা দিয়ে? 4,10,000। আপনি তো আসছিলেন টুরিস্ট ভিসা, না? হ্যাঁ, টুরিস্ট ভিসা বলে পাঠিয়েছিল। আমাকে বলেছিল তুমি যাওয়ার পরে তোমার ওয়ার্ক পারমিট করে দেওয়া হবে। ওয়ার্ক পারমিট করছে, আপনার করে দিয়েছে? না, আমার ওয়ার্ক পারমিট করে দেয় নাই। আচ্ছা, এখন এয়ারপোর্টে আসে কি বলতেছে আপনাকে, কি বলে? এয়ারপোর্টের ইমিগ্রেশনে গিয়েছি, গেলে আমাকে বলতেছে যে তুমি এই অফিসে যাও। সেই অফিস থেকে ওই অন্য অফিসের ঠিকানা দিচ্ছে, সেখান থেকে আরেক অফিসের ঠিকানা দিচ্ছে, এরকম করে 5-6 অফিস ঘোরা হয়ে গেছে। আমার কম করে না হলো বাংলা টাকা 30,000 টাকার মতন খরচ হয়েছে খালি ঘুরতে, অফিস ঘুরতে। কিন্তু আমার কেউ কোনো সমাধান করে দেয়নি এই ঘন্টা অনেক। এখন আসি এয়ারপোর্টে এসে দালালের চাপাচাপি করতেছে। এখন দালাল আবার আমার কাছে সময় চাচ্ছে 6 দিনের। এখন আমি যে 6 দিন টাইম দেব, বাংলাদেশে যে ফেরত যাইতে চাচ্ছেন, তো যাওয়ার জন্য এখানকার এয়ারপোর্ট কি বলছে আপনাকে? এয়ারপোর্ট তো কোনো কথাই বলতেছে না। আপনারা ওই যে জরিমানার কথা বললো না? জরিমানার কথা এয়ারপোর্ট বলিনি, আমি আর ইমিগ্রেশনে এক বাঙালি ভাই আছে, তারে জিজ্ঞেস করেছি যে আমার জরিমানা কত আসতে পারে। তা সে আমার করছে যে 37 মিলিয়ন, মানে বাংলা টাকায় 1,90,000 টাকার মতন আসে আমার জরিমানা। 90,000 টাকা আপনি এখানে যে জরিমানা দেন, যে আপনি এখানে কয় মাস স্টে করছিলেন? এখানে 8 মাস আছে। 8 মাসে ভাই, সম্মানিত দর্শক, তার 8 মাসে এখন সে যে 1 মাসের ভিসা টুরিস্টে আসছে, যখন সময়টা ওভার হয়ে গেছে ভিয়েতনামে, তখন তার প্রতিদিন একটা জরিমানা তারা এই দেশের সরকার ধার্য করে। এখন তার 8 মাসে প্রায় বাংলাদেশি টাকায় কত? 1,90,000। 1,90,000 টাকা তার জরিমানা দিতে হবে যদি এখন ভিয়েতনাম থেকে তার যেতে হয়। এখন দেখেন এই লোকটা যে বিপদে পড়েছে। তো আপনারা আসলে আবেগে প্রতারিত হবেন না, আবেগে পড়বেন না। যে বড় বড় যে স্বপ্ন দেখায় দালালরা, সেই দালালের খপ্পরে আপনারা পড়বেন না। এই বাইটা, সাতক্ষীরার বাইটা আজকে দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছেন। 4 লাখ টাকা দিয়ে আসছেন, বা 4 লাখ টাকা আপনি কিভাবে ম্যানেজ করলেন? আমি মনে করেন যে আমার সমিতিতে তোলা হয়েছে, ব্যাংকেতে লোন নিছি, তারপরে আমার মা যে গার্মেন্টসে কাজ করে, ওখানে একটা টিকিট খেলা আছে, ওই টিকিট খেলার মা অংশ করে ওখান থেকে 50,000 নেওয়া হয়েছে। এরকম করে বহুত জায়গাতে ঋণ করি বিদেশে আসা আমার। তো সম্মানিত দর্শক, আপনারা এই বাইকের কথা শুনতে পারলেন। এমন একটা সমস্যা, 4 লাখ টাকা খরচ করে আসছে, সে এখন এই তার বেতন বাড়ায় দেয় না, তার যে বেতনের কথা বলছে এই বেতনও পায় না। আর ভবিষ্যৎ হচ্ছে যে অন্ধকার। অন্ধকার বলতে যেন আপনি এখানে অবৈধ যতদিন থাকবেন, এগুলা কিন্তু এই সরকার আপনার যে জরিমানা আপনার উঠতেই থাকবে। আপনার এখন এই বাইকটা যেমন আপনার 8 মাসে তার জরিমানা হয়েছে আপনার প্রায় 2 লক্ষ টাকা। আপনি যদি এরকম যদি 1 বছর থাকেন, 12 মাসে তো আপনার প্রায় 24 লক্ষ টাকা জরিমানা দিতে হবে বাংলাদেশি টাকা।
তো এখানে কিন্তু একদম ফকির হয়ে যাওয়ার, নিঃস্ব হয়ে যাওয়ার একটা রাস্তা হচ্ছে এই আপনার ভিয়েতনাম। তো ভিয়েতনামে আসলে খুব চিন্তা করে আসবেন ভাই, ওয়ার্ক পারমিট ছাড়া, এখানে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া আপনারা এখানে আসবেন না। টুরিস্টে যারা আসেন তাদেরকে বলবো, টুরিস্টে এসে যদি ওয়ার্ক পারমিট করতে পারেন তাহলে এই দেশে আসবেন, তাহলে এই দেশে থাকবেন। যদি আপনি ওয়ার্ক পারমিট না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই দেশে থাকবেন না। আপনার কোনো জেলও নেই, কোনো কিছু নেই, কোনো পুলিশ আপনার ধরবে না। কিন্তু যদি যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানিতে আপনার পুলিশ দ্বারা বার করে দিবে, কিন্তু পুলিশ থানায় নিয়ে যাবে না, নিয়ে এক জঙ্গলে ছেড়ে দেবে। হ্যাঁ, জঙ্গলে ছেড়ে দিলে তারপরে তুমি কি করবা তুমি জানো। পুলিশ তোমার কোনো ইয়ে করবে না, এখানে কোনো ক্ষতি করবে না। এখানে সমস্যাটা হচ্ছে যে আপনার যে যে জরিমানা আসতেছে ওইটা অবৈধ থাকলে যে জরিমানা আসে, হ্যাঁ, অবৈধ থাকা যতদিন থাকবেন ততদিন জরিমানা আসবে, এছাড়া কোনো পুলিশই কোনো এখানে কিছু করবে না। আরে ভিয়েতনামে যদি কেউ আসতে চায় তাদের একটা জিনিস বলে দেবো, যে দালালের মাধ্যমে আসবে তার আগে বলবেন যে আমার ওয়ার্ক পারমিট আর কোম্পানির কাগজ আমার বুঝিয়ে দে, তারপরে আমি যাব। হ্যাঁ, ধন্যবাদ। এই যে আপনি তো ভাই বললো যে আপনি কিভাবে যদি আসেন ওয়ার্ক পারমিট আর কোম্পানির কাগজ বুঝাই দিলে তারপরে আসবেন, নতুবা আপনি টুরিস্টে এখানে আসবেন না, আসলে প্রতারিত হবেন, বিপদে পড়বেন। বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য একটি খুশির খবর। সেই খবরটা হলো ভিয়েতনাম টিআরসি দিচ্ছে। তো আগে কিন্তু ভিয়েতনামের সরকার টিআরসি দিত না বা করা যেত না। এখন কিন্তু খুব সহজেই আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র হলে টিআরসি করা যায়। তো এই টিআরসির বিষয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে মাথায় রাখতে হবে, যারা আপনারা ট্যুরিস্ট বিষয়ে আপনার ভিয়েতনামে যাচ্ছেন, আপনারা এই জিনিসটা মনে রাখবেন, যেমন মিনিমাম 1 মাস আপনার মেয়াদ থাকে ভিসার। তো যদি আপনার অনেকে দেখা যায় আপনার আবেদন করেন, আপনার ভিসার মেয়াদ 10 দিন বা 5 দিন বা 20 দিন আছে, সেক্ষেত্রে আবেদন আপনি করলে টিআরসি পাওয়ার সম্ভাবনা নাই। আপনার যদি ট্যুরিস্ট ভিসার মেয়াদ মিনিমাম 1 মাস থাকে তাহলে আপনি ট্যুরিস্ট ভিসা থেকে টিআরসির জন্য আবেদন করতে পারবেন। টিআরসি আপনার যদি পান, টিআরসি বলে প্রথম চান্সে আপনি কিন্তু 1 বছরের মেয়াদ পাবেন, এবং এই টিআরসি যখন আপনি রিনিউ করবেন তখন কিন্তু আপনি 2 বছরের মেয়াদ পাবেন। তবে এটা কিন্তু ওয়ার্ক পারমিট বা কাজের বিষয় না। টিআরসি কি, এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। টিআরসি হলো টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। এই কার্ড দিয়ে যতবার আপনার খুশি আপনি ভিয়েতনামে আসতে পারবেন, যেতে পারবেন। বাংলাদেশে মাসে 20 বারও আসতে পারবেন, যেতে পারবেন। আবার যদি আপনার অন্য দেশের ভিসা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিয়েতনাম থেকে অন্য দেশে যেতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু রিসেন্টলি ভিয়েতনামের সরকার টিআরসি দিচ্ছে। আগে কিন্তু টিআরসি দিত না এবং খুব কঠিন ছিল, এখন কিন্তু খুব সহজ। তো আপনি টিআরসি করাতে বাংলাদেশে যারা ট্যুরিস্ট এবং ট্রাভেলার আছে তাদের জন্য খুব সুবিধা হয়েছে। ভিয়েতনামের সরকার এই সুযোগটা দিয়েছে। যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তেমনি করে আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ট্রাভেল, ট্যুর, বিদেশের জব সহ বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।